বাচ্চা পাখি চিনবেন কিভাবে, সেমি অ্যাডাল্ট হতে যাচ্ছে এমন পাখি চিনবেন কিভাবে, সেমি অ্যাডাল্ট অনেকে বলে না সেমি অ্যাডাল্ট পাখি, সেমি অ্যাডাল্ট পাখিটা চিনবেন কিভাবে, আর অ্যাডাল্ট পাখি চিনবেন কিভাবে, এইটা খুব গুরুত্বপূর্ণ আপনার কাছে। নমস্কার বন্ধুরা, আমি অম্বিকা। আজ আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে এলাম। তা পাখি চিনবেন কি করে আমি সেটা নিজের হাতে দেখিয়ে দেবো। পাখি চেনার বলতে এখানে আমি মূলত আজকে বদ্রের বিষয় নিয়ে আলোচনা করবো, এবং চেনা বলতে বয়স চেনার কথা আমি বলতে চাইছি। ধরুন মার্কেট থেকে পাখি কিনলেন, সেই পাখিটা বাচ্চা না প্রি অ্যাডাল্ট নাকি অ্যাডাল্ট। পাখি মূলত অ্যাডাল্ট থেকে বাচ্চা এই পার্টটাকে টোটালি ধরা হয় তাহলে মোটামুটি 4 ভাগে বিভক্ত করা যেতে পারে। একটা হচ্ছে বাচ্চা, আর একটা থাকে বাচ্চা আর সেমি অ্যাডাল্টের মধ্যবর্তী জায়গায়, মানে বাচ্চাও নয় অথচ সেমি অ্যাডাল্টও সে হয়নি, এরকম একটা জায়গায় যায়। আর একটা হয় সেমি অ্যাডাল্টের মধ্যবর্তী থেকে সেমি অ্যাডাল্ট পর্যন্ত একটা, আর একটা সেমি অ্যাডাল্ট থেকে অ্যাডাল্ট। এইভাবে যে পাখিদের ভাগ। এবারে হয় আমরা অনেক সময় কিরকম হয় না, যে কোনো পাখি ব্যবসায়ী বলুন বা দোকানি বলুন বা যেখানেই বলুন, অনেক সময় তারা আপনার মোটিভটাকে চিনে নেওয়ার চেষ্টা করে। আপনি যখন হয়তো গেলেন পাখি কিনতে, হ্যাঁ, হয়তো জিজ্ঞেস করলেন যে আপনি হয়তো অ্যাডাল্ট পাখি চাইছেন বা বাচ্চা পাখি যাই হোক, আপনি যখন পাখিটার বয়স চেনার ব্যাপারে জানতে চাইছেন যে পাখিটার বয়স কত হবে, তখন হয়তো দুম করে আপনাকে জিজ্ঞেস করে নিতে পারে যে আপনি কিরকম বয়সে পাখি খুঁজছেন। এই জায়গাটাতে কিন্তু খুব ভালো মজাটা লুকিয়ে আছে। আপনাকে সে দোকানদার পাবে, সেই ব্যবসায়ী দুম করে আপনাকে জিজ্ঞেস করছে যে আপনি কিরকম ধরনের পাখি খুঁজছেন। আপনি হয়তো বললেন যে এই সেমি অ্যাডাল্ট বা বাচ্চা পাখি বা অ্যাডাল্ট পাখি, আপনি আপনার চয়েসেবল একটা বললেন, সে আপনাকে তৎক্ষণাৎ পাখি দেখিয়ে দেবেন এটা অ্যাডাল্ট পাখি। আপনি এবার ধরুন আপনি যদি একেবারে নতুন হয়ে থাকে, 1 বছরের অভিজ্ঞতা যদি থাকে, অন্তত 6 মাসে হবে না, 1-1.5 বছর 2 বছরের অভিজ্ঞতা না হলে এগুলো আসবে না। অন্তত নিজের হাতে যদি 1 লাখ বাচ্চাও আপনি তোলেন তবেই আপনার, এবং পাখি নিয়ে এসে নিজের হাতে 1 লাখ বাচ্চা তুলতেও অন্তত 1 বছর তো লাগবেই। তাহলে 1 বছরের অভিজ্ঞতাও আপনার থাকতে হবে, তা নাহলে আপনি বাচ্চা সেমি অ্যাডাল্ট অ্যাডাল্ট এই জায়গাটা আপনার বোঝার ক্ষমতা থাকবে না যদি আপনি একবারই নতুন হয়ে থাকেন। তা সেই জন্যই বলছি আপনার কাছে পাখি কিনতে গিয়ে যাতে না ঠকে যান, সেই জন্য আমি আমার এখানে আমি দেখাবো যে এখানেও আমার বেশ কিছু পাখি রয়েছে। মোটামুটি অ্যাডাল্ট হবে সেরকম পাখি আছে আমার এখানে, ফুললি অ্যাডাল্ট পাখি নেই, অ্যাডাল্ট হবে সেরকম পাখি রয়েছে, বাচ্চা থেকে সেমি অ্যাডাল্ট হতে চাইছে সেরকম পাখি রয়েছে। আমি হাতে ধরে আমি সব কটা পাখি দেখাবো। আর বাচ্চা মানে এই হাড়ি থেকে বেরিয়েছে, এই যে দেখুন এইখানে একটা পাখি, আমি এটা হাতে ধরে দেখাবো। এখন এই একটু করে খেতে শিখছে এই পাখিটা, এটা আমি হাতে ধরে দেখাবো। এটা কিন্তু সেমি অ্যাডাল্ট নয় আর ইয়েও নয়, এ কিন্তু জাস্ট এই হাড়ি থেকে বেরিয়ে এ এখন খাবার শিখছে। মানে এ যখনই খেতে শিখে যাবে, একে তখনই আমি আমার ওই যে বাচ্চা যেখানে রাখি সেখানে শিফটিং করবো। বাচ্চা পাখি বলতে একবারে বাচ্চা পাখি আপনি কখনোই কিনবেন না। হ্যাঁ কিনবেন কখন, হয়তো শখ করে নিয়ে এলেন, হ্যান্ড ফিড করে তাকে বড় করবো, হ্যান্ড টেম করবো, সেগুলো আলাদা জিনিস। কিন্তু আপনি যখন শখের বসে নিয়ে আসছেন, বা হয়তো আপনার এই মনোবাঞ্ছা থেকে নিয়ে আসছেন যে আমি 2-4 জোড়া 5 জোড়া পাখি নিয়ে যাই বাড়িতে, বড় করবো, দিয়ে বিট করাবো, তার থেকে সুন্দর বাচ্চা টাচ্চা হবে। এর মধ্যে শোভাবর্ধন করার জন্য আপনি আপনার ডাইনিং প্লেসে বা কোনো বারান্দায় 5 পেয়ার 10 পেয়ার পাখি খাঁচায় রেখে দিলেন, কি সুন্দর তারা বেশ নাচা গানা এসব করবে, লাফালাফি, চোখের সামনে দেখতে ভালো লাগার জন্য অনেকে শখের বসেও পাখি করেন বারান্দায়, ডাইনিং প্লেসে। তা যে কারণের জন্যই হোক, আপনি যদি একবারে বাচ্চা পাখি নেন এবং সেই পাখিটা যদি খেতে না শেখে, তো সে তো আপনার বাড়িতে গিয়ে খেতে না পারলে অসুস্থ হয়ে পড়বে। তো সেই জন্যই বলছি, আমরা অন্তত যারা বিডার আছি, আমরা কখনোই কোনো বাচ্চা পাখি যতক্ষণ না খেতে শিখছে ততক্ষণ পাখিকে আমরা আলাদা করি না। যতক্ষণ না সে সেলফ ফিডিং এ আসছে, নিজের থেকে যখন খেতে শেখে, তখনও আমরা তাকে যেখানে আমরা বাচ্চাগুলো রাখি সেই জায়গায় তাকে দিই। কারণ সে তখন লড়াই করা, নিজে খেয়ে নিজের পাখিদের সাথে আরো যে ভিন্ন যারা আরো পাখি রয়েছে তারা একটু বড় তাদের থেকে, তাদের সঙ্গে লড়াই করে সে যাতে টিকে থাকতে পারে ওদের সমাজে। তা সেইটা না হওয়া পর্যন্ত আমরা পাখিকে আলাদা করে দিই না। কারণ একবারে বাচ্চা পাখি যদি আমি সে জায়গায় দিই, প্রথম কথা সেখানে গিয়ে ওরা খেতে পারবে না, না খাওয়ার জন্য মারা পড়ে যেতে পারে। প্লাস ওরা একটু যেহেতু বড় পাখি অন্যান্য এদের থেকে, সে মারামারি করবে, হয়তো দেখা যাবে যে একে মেরে ফেলেছে। তা সেই জন্যই বলছি যে এবারে আমি আপনাদের দেখাবো যে এই যে ক্যাটাগরিটা বললাম, যে আপনারা ঠকে যাতে না যান। আপনি হয়তো চাইছেন সেমি অ্যাডাল্ট, আপনার কাছে একটা ধাড়ি বয়স্ক বুড়ো পাখি দিয়ে দিল বলে এটা সেমি অ্যাডাল্ট, এটা আপনি চেনেন না, নিয়ে চলেন না, সে বুড়ো পাখি। আবার এমন হয়তো হতে পারে যে আপনি হয়তো অ্যাডাল্ট পাখি খুঁজছেন, আপনাকে একটা ওই সেমি অ্যাডাল্ট বা বাচ্চা পাখি দিয়ে দিল, বললো হ্যাঁ ভাই এটা তুমি নিয়ে যাও, হাঁড়ি দিয়ে দেবে, গিয়ে 2-4 মাসের মধ্যে। আরে তার লক্ষ্যটাই হচ্ছে পাখিটাকে সেল করা। আপনি যদি না চেনেন সেটা তো তার দোষ নয়, এটা আপনার ফল্ট। ওই জন্যই আপনাকে পাখি চিনে নিতে হবে। তা আমি চেষ্টা করি আমার চ্যানেলে আমার যারা দর্শক বন্ধু আছে তাদেরকে কিছু দেওয়ার, সেটা সব দিক থেকে হোক। আমি এখনো যদিও মেডিসিন পাতে আসিনি,
আমার চ্যানেল একেবারেই নতুন, জাস্ট 15ই আগস্ট 2025 আমার প্রথম ভিডিও আপলোড হয়েছে খাঁচা তৈরি। তার আগের যে ভিডিওগুলো ছিল দু একটা ভিডিও, ওগুলো খেলা ছলেই, ওটা চ্যানেলের আমার এর মধ্যেও নয়, চ্যানেল ইউটিউব ওটাকে ট্রিটও করেনি যদিও। তো ঠিক আছে, যাই হোক, এটা প্রসঙ্গ বাদ দিচ্ছি আমি। আমি পাখি ধরে দেখাবো যে কিভাবে বাচ্চা পাখি চিনবেন। ধরুন এই পাখিটা, আর পাখি ধরার নিয়মগুলো এর সঙ্গে আর একটা জিনিস দেখিয়ে দিই, পাখি ধরার ব্যাপারটা। পাখি যখন ধরবেন অবশ্যই এই যে দুটো আঙুল মিডিল আর এইটাকে কি বলে তর্জনী, এই মিডিল আর তর্জনীর মধ্যে, সে ডান হাতে ধরুন আর বাঁ হাতে ধরুন, মিডিল আর তর্জনীর মধ্যে এর মাথাটাকে লাগিয়ে দেবেন, তাহলে এ কোনোভাবেই আর আমাকে কামড়াতে পারবে না। তো যাই হোক, আমি যেটা বোঝাতে চাইলাম, এই পাখিটা বাচ্চা পাখি। এবারে এই পাখিটা যে বাচ্চা পাখি না বয়স্ক পাখি, এইটা আপনি কি করে বুঝবেন? এই বদ্রির ক্ষেত্রেই শুধুমাত্র, আমি লাভ বা ককটেল নিয়ে এর সঙ্গে তুলনা করবেন না, আমি যখন ওই পার্টগুলো আসবো তখন আলাদা কথা। আমি শুধুমাত্র এই ভিডিওগুলো করছি বদ্রির উপর, বা এই ভিডিওটা করছি বদ্রির উপর। হ্যাঁ, তা এই বাচ্চা পাখি চেনার মূল বিষয় হচ্ছে এই মাথা দিকটা খেয়াল করবেন। এই পাখিটা আমি যখন বাকি পাখিগুলো দেখাবো তখন এই তুলনাটা বুঝতে পারবেন। তো এই পাখিটা দেখুন মাথার দিকটা, এই যে চেক 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 দাগ, পুরো একটা চেক চেক দাগ, দাগটা বোঝা যাচ্ছে পরিষ্কার? তো এই যে চেক চেক দাগ, এইটা হচ্ছে বাচ্চা পাখি। যখন দেখবেন যে পুরো এই নাকের ডগা থেকে নিয়ে এই গোটা মাথাটা এই যে চেক চেক দাগ রয়েছে, সে যে কোনো কালারের পাখি হোক, আমি সব যে কোনো কালার আমি দেখিয়ে দেবো, আরো কালার রয়েছে, যে কোনো কালারের পাখি হোক, বাচ্চা পাখি যখনই হবে তার মাথায় এই ধরনের চেক দাগ থাকবে। এটা হচ্ছে একদম বাচ্চা, এখনো ঠিকঠাক নিজে থেকে খেতে শেখেনি। এরকম যদি পাখি, আপনি যেখানে পাখি ক্রয় করতে যাচ্ছেন, যদি দেখেন যে এই ধরনের পাখি, তাহলে বুঝবেন যে এটা একদম বাচ্চা পাখি। তাহলে আমি বলবো ওইটা জায়গাটা, ওই পাখিটাকে একটু অ্যাভয়েড করার। কারণ ওই পাখিটা যদি সেলফ ফিডিং এর ঠিকঠাক না থাকে, আপনার বাড়িতে এসে কিছুদিনের মধ্যে মারা করতে পারে না খেতে পেরে। এইটা হলো বাচ্চা পাখি। এরপর আমি যেটা দেখাবো, যে এর থেকে বাচ্চা পাখির থেকে সেমি অ্যাডাল্ট হতে যাচ্ছে এই সন্ধিক্ষণটা। তারপরে সেমি অ্যাডাল্ট দেখাবো, তারপরে মোটামুটি অ্যাডাল্ট নয়, মানে অ্যাডাল্টের জায়গায় সে পৌঁছে গেছে। আর অ্যাডাল্ট পাখি কিরকম হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে আমি এটা দেখালাম, এটা বাচ্চা। এটা যে কোনো কালারের হোক, আবার বলছি, সাদা আর হলুদ যদি লুটিনো গ্রুপের হয়, খুব বোঝা শক্ত হয়ে যায় সাদা পাখির ক্ষেত্রে। মানে অ্যালবিনো, সাদা পাখি বলতে অ্যালবিনো আর লুটিনো, বদ্রির ক্ষেত্রেই বলছি, বদ্রি পাখি। অ্যালবিনো আর লুটিনো গ্রুপের বোঝাটা একটু কষ্ট হয়, তো ভালো করে দেখলে বোঝা যাবে, খুব ভালো করে দেখতে হবে সেক্ষেত্রে। বাকি যে কোনো কালার আমরা বুঝতে কোনো অসুবিধা হবে না, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। তাহলে এটা গেল। এরপর আমি দেখাবো যে সেমি অ্যাডাল্টের সন্ধিক্ষণটা। এই যেমন ধরুন আমি আরো পাখি দেখাচ্ছি, এই একটা পাখি ভিন্ন কালার দিলে, দেখুন এই একটা পাখি, এই পাখিটা যদিও কালার আলাদা, কিন্তু এই মাথার দিকটা প্রায় একই, এর এখানটা একটু সাদা। এও দেখুন বাচ্চা পাখি। তাহলে এই দাগ যখনই দেখবেন চেক দাগ রয়েছে একদম নাকের ডগা থেকে নিয়ে এই মাথার এই চোখের এই উপর পর্যন্ত, তখনই বুঝবেন ও বাচ্চা পাখি। আর একটা দেখাবো, এটাও তাই, এর দাগটা একটু হালকা। এরা একই বয়সের পাখি, দেখানোর কিছু নেই, এটাও বাচ্চা পাখি। এরপরে দেখানোটা কষ্ট হবে, কারণ পাখিগুলো ধরতে হবে। যাই হোক, আমি এখানে বেশ কিছু পাখিকে ধরে নিয়েছি, আমি একটা একটা করে দেখাচ্ছি এখান থেকে যতটা ঠিক করতে পারি। এখানে বিভিন্ন বয়সেরই পাখি রয়েছে। এই পাখিটা দেখুন বন্ধুরা, এই পাখিটা দেখে যে নাকের ডগাটা ফাটছে। আর একটা জিনিস বলি, এই যে মাথাটা, বিভিন্ন পাখি দেখুন মাথা হলুদ, মাথা সাদা, বিভিন্ন রকম রয়েছে। এই মাথা কিরকম কালার আসবে এইটা আপনি বাচ্চা পাখি দেখলেও বুঝে যাবেন। এই যে ঠোঁটের তলার দিকে কামড়াবার জন্য একদম রেডি, এই যে ঠোঁটের তলার দিকে এই জায়গাটা বদ্রি পাখির, এই জায়গাটা যে পাখিটা যেরকম কালার থাকবে, ও যখন অ্যাডাল্ট হবে এই যে মাথাটা কিন্তু ওই কালারই আসবে। এই জায়গাটা যদি কারো সাদা হয়, বাচ্চা পাখির ক্ষেত্রে এই জায়গাটা যদি কারো সাদা হয় তাহলে তার মাথাটা সাদা হবে। এই জায়গাটা যদি কারো হলুদ হয় তাহলে তার মাথাটা হলুদ হবে। এই জায়গাটা কারো যদি সবুজ হয় তাহলে তার মাথাটা সবুজই হবে। এইটার ক্ষেত্রে দেখুন, এই যে তলার দিকটা দেখুন হলুদ, দুদিকটা। এরপরে এর এইখানে ভালো করে দেখুন, খেয়াল করবেন, এই চেকের দাগটা কিন্তু হালকা করে ফাটতে শুরু করেছে। এই যে নতুন নতুন এই যে পালকগুলো বেরোচ্ছে,
এইটা কিন্তু সেমি অ্যাডাল্ট হতে যাচ্ছে, নট এখন সেমি অ্যাডাল্ট। এ বাচ্চা সেমি অ্যাডাল্টের সন্ধিক্ষণে আছে, এ কিন্তু সেমি অ্যাডাল্ট নয়। যে বাচ্চা আর সেমি অ্যাডাল্টের সন্ধিক্ষণে আছে, সে এখনো সেমি অ্যাডাল্ট হয়নি। সেমি অ্যাডাল্ট হলে এই এই জায়গাটা হালকা মানে সেই মানে কালারটা মিলিয়ে যাবে, এই যে চেক দাগটা থাকবে না, যেটা আমি এক কথায় বলতে চাইছি, চেক চেক দাগটা থাকবে না। তো সেই জায়গাটা দেখুন এর অনেকটা আসার মতো একটা জায়গায় তৈরি হয়েছে, এবং এই জায়গাটা দেখুন একটা হলুদ ভাব আসছে। এবং এই যে চেক চেক দাগগুলো যেগুলো দেখালাম আমি অন্য ওই পাখি, যে এই যে চেক দাগটা যে একদম নাকের ডগা থেকে এর এইখানটা একটুখানি অস্পষ্ট হয়ে গেছে চেক দাগগুলো। এবং এই দেখুন এই যে পালকগুলো বেরোচ্ছে, হ্যাঁ, আর এই যে হালকা করে একটু, যেহেতু আমি বললাম যে নিচের দিকটা যা হবে উপর দিকে তাই হবে, এবং হালকা একটা আভা আসছে মাথার কাছে। এ যখন ছোট ছিল তখন কিন্তু এই যে চেকটা রয়েছে না এই উপরে একদম নাকের ডগা থেকে এই চেকটা গোটাটাই ছিল, এই হলুদ ভাবটা ছিল না কিন্তু। তাহলে এই পাখিটা হতে যাচ্ছে, এ কিন্তু সন্ধিক্ষণে আছে সেমি অ্যাডাল্টে। তাহলে আমি একে ওইখানে ভরে দেবো। এটা দেখানো হলো, ও একটা কামড় মেরে গেল আমার হাতে। এবারে দেখাবো এইখানে যে পাখিগুলো আছে এগুলো কিন্তু, এইটা কিন্তু সেমি অ্যাডাল্ট পাখি, এই যে আমি ধরছি। এরকম এই বলেছিলাম না যে এই মুখের নিচের দিকটা যেরকম হবে মাথার দিকটা, এর দেখুন অনেকটা সাদা হয়ে যাচ্ছে, পরিষ্কার দেখাতে পাচ্ছি কি? এই দেখুন এই যে চেক ভাবটা নেই, এই যখন বাচ্চা ছিল দেখবেন এই যে চেক 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 দাগটা, এটা কিন্তু এই নাকের ডগা থেকে ছিল। সব পাখির ক্ষেত্রেই প্রযোজ্য এটা। আমি বড় পাখিগুলোকে যখন দেখিয়ে দেবো তখন আমি আরো আপনারা ধারণা এসে যাবে। ভিডিওটা মূলত আপনারা যাতে ঠকে না যান, বা পাখির বয়স চেনার জন্য মূলত এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল নোটিফিকেশনগুলো অন করে রাখবেন। তাহলে আমি পাখির হিসেবে যেহেতু ভিডিও বানাই, তা যদি আপনারা পাখি ভালোবাসেন, তা আমি যখনই এই ধরনের আমার চ্যানেলের ইনফরমেটিভ কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সেই জন্যই বলছি, মাঝখানে আমি বলে ফেললাম যদিও কথাটা। তো ঠিক আছে, তো এইটা কিন্তু সেমি অ্যাডাল্ট পাখি, এই পাখিটা সেমি অ্যাডাল্ট। কারণ এ অ্যাডাল্ট যখন হবে এই যে চোখের এই যে উপর পর্যন্ত না, এই জায়গাটা গোটাটা নেবে ও, এই জায়গাটা গোটাটা ও কিন্তু ওই সেম কালার, এই যেটা এই গোড়ার দিকে যে কালার থাকবে, আমি আবারও বলছি, এই তলার দিকে যে কালার থাকবে সেই কালারই কিন্তু থাকবে এই মাথায়, এবং সেটা গোটাটা সাদা একদম প্লেন হয়ে যাবে, এক কালারের, চেক দাগ থাকবে না। তাহলে এই যে সেমি অ্যাডাল্ট আর বাচ্চা, সেমি অ্যাডাল্টের সন্ধিক্ষণ আর সেমি অ্যাডাল্ট, এটা আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। আর বড় পাখি বোঝাতে আমাকে বড় পাখি ধরতে হবে, কারণ এখানে যেগুলো আছে এগুলো সবই সেমি অ্যাডাল্ট গোছেরই, এদের বয়স ওই আশপাশেরই, হয়তো ওর থেকে এর বয়সটা 15 দিনের বেশি হতে পারে। কামড়াবে এই দেখুন, পাখি যখন ধরবেন এইভাবে ধরে ফেলবেন, আর উঠতেও পারবে না, কামড়াতেও পারবে। এও সেমি অ্যাডাল্ট। এখন এই যে চোখের মাথা, আমি যেটা বলছিলাম না, এই যে চোখের এই মাথার কাছ পর্যন্ত এটা গোটাটা সাদা হয়ে যাবে, পুরো ফিট সাদা। এটা যদিও অনেকটা এসে গেছে, এগুলো সেমি অ্যাডাল্ট। এখানে কোনো অ্যাডাল্ট পাখি নেই, অ্যাডাল্ট পাখি আমি দেখিয়ে দেবো। এবং অ্যাডাল্ট পাখি শুধু এই মাথাটা দেখি না, মাথাটার সঙ্গে শরীরের যে গঠন সেটাও বেশ ভারী কি হবে। ওইটা গেল সেমি অ্যাডাল্ট। আর এইখানে একটা অ্যালবিনো গ্রুপের পাখি রয়েছে, দেখি দেখাই। এইগুলো যেটা বলছিলাম যে অ্যালবিনো গ্রুপের পাখি, এই পাখিটা কিন্তু অনেকটাই অ্যাডাল্ট। এদের দেখে বোঝা খুব মুশকিল, কারণ যেহেতু তলাটা সাদা, মাথাগুলো সাদা, চেক ভাবটা হালকা একটা বোঝা যাচ্ছে, কিন্তু এ দেখুন এইখান পর্যন্ত সেমি অ্যাডাল্ট পাখি, এইখান পর্যন্ত হালকা, খুব বোঝা খুব শক্ত, ভালো করে দেখতে হবে। এটা সেমি অ্যাডাল্ট, বাচ্চা নয় কিন্তু এটা সেমি অ্যাডাল্ট পাখি। দেখুন এই যে চোখের মাথা থেকে নিয়ে ছোট্ট করে এই জায়গাটা সাদা হয়ে যাবে। আর অ্যাডাল্ট পাখি দেখাচ্ছি, এইখান থেকে ধরে দেখাই। এইগুলোতে যেহেতু সব বাচ্চা আছে, আমি ওদের মা বাবাকে বিরক্ত করবো না, এদেরও বাচ্চা আছে। এদের যেহেতু বাচ্চাগুলো, আমি তো এই পাখিকে রেস্ট দেবেন কি করে এই ব্যাপার নিয়ে আমি একটা ভিডিও আনবো, তা আমি এখান থেকে দেখাচ্ছি। মেল পাখিটাকে দেখাই, এটা একটা মেল পাখি অ্যাডাল্ট ফুল, ওদের এগুলো সব বাচ্চা। আর এই মেলটা বেশ কয়েক ক্লাস বাচ্চা করেছে। পাখির সাইজ দেখুন কত বড়, হ্যাঁ পাখির সাইজ দেখুন কিরকম। এই দেখুন এটা একটা মেল পাখি, এ দেখুন এই যখন বাচ্চা ছিল এই যে চেক ভাবটা না, এই নাকের ডগা থেকে ছিল। এই দেখুন এই যে বলছিলাম এই যে থুতনি, এই দিকটা খেয়াল রাখবেন। আর এই যে পয়েন্টগুলো, এই যে ছোট 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 টুকটুক পয়েন্টগুলো না, এইগুলো যত অ্যাডাল্ট হবে স্পষ্ট হয়ে ওঠে। এইখানে যে এই যে পয়েন্ট নিচের দিকে দেখা যাচ্ছে কিনা আমি জানি না ঠিক, হ্যাঁ এই যে গোল গোল ছোট্ট ছোট্ট কালো কালো পয়েন্ট আছে দেখুন এই জায়গাটা,
এইগুলো যত অ্যাডাল্ট হবে ওগুলো পরিষ্কার, ওই পয়েন্টগুলো পরিষ্কার হয়ে যাবে। আর মাথাটা দেখুন পুরো সাদা। যেহেতু আমি বলছিলাম যে এই দিকটা যা কালার থাকবে বাচ্চা পাখির ক্ষেত্রে, এই দিকটা যা কালার থাকবে ও যখন অ্যাডাল্ট হবে ওর মাথাটা কিন্তু তাই হবে। এই দেখুন এই তলার দিকটা দেখুন সাদা, আর মাথাটা পুরো ফিট সাদা হয়ে গেছে দেখুন। এইটা দেখে আপনি বুঝবেন আর পাখি তার সঙ্গে তার শরীরের যে ভারী কি চেহারার গঠন, এইটা দেখে বোঝা যাবে যে পাখিটা বাচ্চা পাখি না অ্যাডাল্ট পাখি। মানে এগুলো সব ডিম বাচ্চা আছে বলে এদিকে আমি বিরক্ত করতে চাইছি না সব জায়গাতেই। এইখানে করবো আর একটু ভালো। এই দেখুন এই পাখিগুলো দেখুন, এখানে আমার পাখি বাচ্চা থেকে অ্যাডাল্ট হতে থাকে আর কি। এগুলো সব মেল পাখি এখানে বসে আছে। মাথাগুলো দেখুন, এগুলো মোটামুটি অ্যাডাল্ট হয়ে গেছে। হ্যাঁ, এখানে এই খাঁচাটায় বাচ্চা পাখি ওখানে রাখা থাকে, অ্যাডাল্ট থেকে সেমি অ্যাডাল্ট, আর এইখানে সব বাচ্চা পাখি দেখে রাখা থাকে। এই যে এইটা যেটা বসে আছে এই যে হাড়ির সামনে, এটা হচ্ছে একটা ফিমেল পাখি, আর ঠিক তার উপরে বসে আছে একটা মেল পাখি। দেখুন মাথাটা কতটা সাদা। আর মেল পাখি চিনবেন হচ্ছে যে নাকের ডগা দেখুন নীলচে ভাব। যদিও মেল ফিমেল চিনবেন কিভাবে সেই নিয়ে আমি পরে ভিডিও আনবো, মেল পাখি ফিমেল পাখি। আমি শুধুমাত্র পাখির বয়স কিভাবে চিনবেন, এই যে এখানেও রয়েছে এটা ফিমেল পাখি, যেটা সামনেই দেখতে পাচ্ছেন এটা ফিমেল, আর এগুলো সব পূর্ণবয়স্ক পাখি। এই পাখি এখানে একটা রয়েছে, এই যেটা বলছিলাম যে এই যে ঠোঁটের নিচের দিকটা যে কালার হবে মাথার দিকটাও তাই। এটা একটা রেনবো গ্রুপের পাখি, ওইটা ফিমেল আর তার মেল এইটা ওর মেল। দেখুন মাথার দিকগুলো কোনো চেক দাগ থাকবে না। তাহলে বন্ধুরা আমি যেটা বোঝাতে চাইলাম আশা করি কতটা দেখাতে পারলাম বা আপনারা কতটা বুঝলেন আমি জানি না, তবু আমি চেষ্টা করলাম আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে, আর কিছু জানাতে আপনারা যারা একেবারেই নতুন যাতে ঠকে না যান। তো অবশ্যই আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আমার ভিডিওটা আপনার যে যার ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ যদি আপনার ভালো লাগে আমি আপনার কাছে এটুকু আশা রাখবো যে আমার ভিডিওটা অবশ্যই বন্ধুরা শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, তাহলে আপনি পাখি প্রেমী হন এই ধরনের যখনই আমি নতুন কোনো ভিডিও আমার চ্যানেলে আপলোড করবো তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন।